যারা এখানে ভুক্তভোগী তারা অবস্থান কর্মসূচি করছে, কিন্তু এখন পর্যন্ত যেহেতু কোনো রকম এটার সমাধানের কি পথ হবে বা নির্দিষ্ট কর্তৃপক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আশ্বাস আসেনি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো তোড়জোড়ি করে দেখা যায়নি। তো আমরা আমাদের যে কর্মসূচি আমরা চালিয়ে যাব, এই সিদ্ধান্তে আমরা অটল আছি। যতদিন পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন হচ্ছে ততদিন পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। এই চিন্তায় আমরা অনেক করে সবাই আসা শুরু করেছি, কারণ আমরা এখানে যারা এসেছি তারা সাধারণ মানুষ, সাধারণ ভুক্তভোগী। আমাদের অনেক টাকা পয়সা নাই যে আমরা হচ্ছে কি ভাড়া করা মানুষ নিয়ে আসবো। এখানে চা, সিঙ্গারা, সমস্যা সিনেমা দিয়ে কাউকে আনা হতেছে না। যে নিজের তাগিদে বুঝতে পারতেছে এটা আমার সমস্যা, সে আসতেছে, এসে কথা বলতেছে, ভয়েস রেজ করতেছে। এটা কোনো পলিটিক্যাল প্রোগ্রাম না। নগরবাসীর প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা প্রত্যেকের এইখানে ভুক্তভোগী, ইচ এন্ড এভরিওয়ান, সবাই, কেউ আলাদা না, আমরা সবাই এক। আপনাদের প্রত্যেকের কাছে আমাদের বলা থেকে আপনারা সবাই আসুন, আমরা একসাথে এখানে প্রতিরোধ করে তুলি, প্রতিবাদ করে তুলি। কিন্তু আমাদের এই সংকট মোকাবেলায় আমরা একসাথে লড়াইটা চালিয়ে মনে হয় যে আমাদের কোথাও ভুল হচ্ছে, পরামর্শ দরকার আমাদের। তাহলে আপনার সামনে এগিয়ে আসুন, আমাদেরকে পরামর্শ দেন, আমরা আপনাদের সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আমরা যাবো ইনশাআল্লাহ। আজকে আমরা তৃতীয় দিনের মতো আমরা আজকে রাজপথে আছি এবং আমাদের যতদিনের যে দাবি, স্বাস্থ্যসেবার যে সংস্কারের দাবি, এই দাবি যতদিনে পূরণ না হচ্ছে আমরা ততদিন পর্যন্ত রাজপথে আছি। আপনারা জুলাই কোটা আন্দোলনে আপনারা দেখেছিলেন যে আমরা প্রথমে 10 জন নিয়ে রাস্তায় ছিলাম, কিন্তু আস্তে আস্তে সেই আন্দোলন কিভাবে প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে পৌঁছে গেছে আমরাও জানি এবং আমরা চাচ্ছি এবং আমাদের ভিতরে এই আকাঙ্ক্ষা আছে যে আমরা যে জনমানবের দাবি নিয়ে তুলেছি, যে স্বাস্থ্যখাতের দাবি, এই দাবি আমার, এই দাবি আপনার, এই দাবি সবার, এই দাবি সারা বাংলাদেশের মানুষের। তো আমরাও জানি এই দাবি একটা সময় গিয়ে প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে পৌঁছাবে ইনশাআল্লাহ। এবং আমরা যতক্ষণে আমাদের এই দাবি দেওয়া, স্বাস্থ্যখাতের দাবি দেওয়া যতক্ষণে আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। আপনারা জানেন যে বিগত 3 দিন ধরেই আমরা আমাদের কর্মসূচি রেখেছি। আমাদের মূল যে বিষয়টা সেটা হচ্ছে আমরা শেরেবাংলার সংস্কার চাই, শেরেবাংলা সহ সারা বাংলাদেশের স্বাস্থ্যক্ষেত্রের সংস্কার চাচ্ছি। আমরা 3 দফা দাবিতে আজকে 3 দিন ধরে কর্মসূচি পালন করছি। যতক্ষণ না পর্যন্ত আমাদের 3 দফা দাবি পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আছি। বঞ্চিত, ডাক্তাররা তাদের বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করছে এবং হসপিটালে এসে সুযোগ সুবিধাটাও তারা ঠিক মতন পাচ্ছে না। আমরা দেখেছি যে হসপিটালে ঠিকমতো হাইজিনও মেনটেন করা হচ্ছে না। বিভিন্ন ময়লা আবর্জনা, যেখানে রোগীরা শুয়ে আছে তার পাশে পর্যন্ত ময়লা। তো এখানে তারা কিভাবে সুস্থ হওয়ার চিন্তা ভাবনা করবে বা কিভাবে সুস্থ হবে? এবং তাদের এখানে হচ্ছে একটা সরকারি হসপিটাল, এখানে তাদের বাইরে থেকে ওষুধ কিনতে হয়। তো আমরা এসেছি মূলত তাদের এই অধিকার নিশ্চিত করার জন্য। তো আজকে সেজন্য এখানে জড়ো হওয়া।